এই রিক্সা যাবে? সোনিয়া তুই তুই রিক্সা চালাচ্ছিস? ওয়াও, ঠিকই আছে। তুই আমার সাথে যে প্রতারণা করেছিলি তার ফল তুই আজকে পাচ্ছিস। শোন, পৃথিবীতে মানুষ মানুষের সাথে যা করবে একদিন ঠিক তা ফেরত পাবে। তুই রিক্সা চালাবি কেন? তুই তো আমার থেকে চলে গিয়েছিলি আমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু নিয়ে। তোর বয়ফ্রেন্ডের সাথে কি সবকিছু রেখে দিয়েছে? তোকে তাড়িয়ে দিয়েছে? খাবার মতো ভাত জুটছে না তাই রিক্সা চালাচ্ছিস? ঠিকই আছে, তোর মতো মানুষের এই রিক্সা চালানো উচিত না। রিক্সা চালানো তো ভালো কাজ, তোর মতো মেয়ে তো ভিক্ষা করা উচিত। আচ্ছা সোনিয়া, আমি তোকে কিসে কমতি রেখেছিলাম বলতো? তুই আমার কাছে যখন যা চাইতি তখন তোকে তাই দিয়েছি। আমি বিদেশে কেন গিয়েছিলাম? আমি বিদেশে গিয়েছিলাম যাতে তোরা সুখে থাকতে পারিস, আমি তোদেরকে শান্তিতে রাখতে পারি। মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন কষ্ট করে টাকা পাঠিয়েছি, ওই টাকা দিয়ে তুই অন্য ছেলের সাথে ভর্তি করেছিস। তুমি আমাকে ভুল বুঝছো, তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো। এই একদম চুপ। তোর মতো চরিত্রহীনার মুখ থেকে চরিত্রের কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। যে তার স্বামীকে ঠকাতে পারে সে কখনো চরিত্রবান হতে পারে না। কি হয়েছে তোমার? তুমি আমার গায়ে হাত তুলছো কেন? আর তুমি বেঁচে আছো? তুই আমাকে জীবিত অবস্থায় মেরে ফেলছিস। দেখ, আমি স্টিল সৈকত তোর সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি যখন বিদেশে ছিলে তোমার ভাই আর ভাবি আমাকে বলেছিল। ও ভাই, ও ভাই রে, ওরে আমার সৈকত, আমার সৈকত। সৈকত ভাই মারা গেছে ভাবি। সৈকত মরতে পারে না, আমি বিশ্বাস করি না সৈকত বেঁচে আছে। আমি এক্ষুনি ফোন দেবো। কারে ফোন দিছিস তুই? কারে ফোন দিছিস? মানুষ বাইরে বেড়ায় তারে ফোন দিছিস? মরা ভাইটারে তুই ফোন দিচ্ছিস? বেরো, বেরো, এই বাড়িতে বেরো। আমি সৈকত মরতে পারে না, বেঁচে আছে, বেঁচে আছে। আমার মোবাইলটা আমাকে দেন, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো। আমি জানি ও বেঁচে আছে। তোর জন্য আমার ভাই বিদেশে গেছে, তোর জন্য আমার ভাই বিদেশে দায় পড়েছে, তোর শখ পূরণ করার জন্য আমার ভাই বিদেশে গেছে। তুই আমার বাইরে বাইরে বেড়াইছিস। বাইরে বাড়িতে বেরো, বেরো, এই ধরো, বেরো, বাইরে আনতে বেরো। শোনো, সৈকত এবার 15 লাখ টাকা পাঠাইছে। 15 লাখ টাকা? আর শোনো, এই টাকা সব আমার আর তোমার, কাউরে আর কিছু দেবো না। এই সোনিয়ারে দিতে হবে না, নাহলে তো সোনিয়ারে কি জন্য দেবো? ওরে এক কাজ করবো, ওরে বাড়িতে বাইর করে দেবো। আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি যদি সোনিয়াকে বাড়ি থেকে বের করে দাও তাহলে ওর সৈকতকে কল করে বলে দিবে। সেক্ষেত্রে কালকার বলে দেবে। ও মোবাইল পাবে কোথায়? আমি মোবাইল রেখে ওরে বার করে দেবো, ঠিক আছে? আর ওর এই পৃথিবীতে কেউ নেই, বাপ নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, ঠিক আছে? ও একদম একা, কিছু করতে পারবে না। একদম ঠিক বলছো, কিন্তু সৈকতকে কি বলবা? বলবো, বলবো ওর চরিত্র খারাপ। হ্যাঁ, ও দেশে নাই, এই ফাঁকে অন্যটা লোকের সঙ্গে পরকে করছে, আর এই 15 লাখ টাকা নিয়ে পেয়ে গেছে। ব্যাস, ঝামেলা শেষ। ওখান থেকে বের হয়ে আমি কি করতাম? অনেক বাড়িতে গিয়েছিলাম কাজের জন্য, কিন্তু কাজ করতে পারিনি। 2-1টা দিন কাজ করার পর দেখতাম যে ওরা আমার দিকে বাজে নজরে তাকাতো। আমি আমার চরিত্রটা ঠিক রাখার জন্য আমি এখন রিক্সা চালাচ্ছি। তোমাকে ভালোবেসে, তোমার স্মৃতিগুলোকে মনে রেখে আমি এখন পর্যন্ত বিয়ে করিনি। আর সেই তুমি কিনা আমাকে চরিত্রহীনা বলছো? আমি চরিত্রহীনা না, আমি নিজে কর্ম করে খাচ্ছি, কোনো খারাপ পথে আমি যাইনি। সোনিয়া, তুমি এসব কি বলছো? আরে আমার ভাই ভাবি তো তোমার নামে উল্টাপাল্টা কথা বলেছিল। হ্যাঁ সৈকত, ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। শোন, ওই একটা ঘটনা ঘটে গেছে, ওই মনটা একটু শক্ত কর। হ্যাঁ, ওই তুই যে টাকা পাঠাইছিলি ওই টাকা নিয়ে তো সোনিয়া ভেঙে গেছে, অন্য আরেকজনের সঙ্গে চলে গেছে। আর আমি অনেকক্ষণ ধরে মোবাইল করতেছি, সে মোবাইলটাও বন্ধ করে রেখেছে। কদিন মনে হয় সিম চেঞ্জ করে অন্য কোনো সিম টিম নিছে। টা হাতে আছে না, তো যাইছে তাই করবে, মোবাইলও মনে হয় ফেলাই দিছে কোথাও। ও ভাই শোন, ও ভাই শোন, এরামে একটা মায়া গেলে কি হয়েছে? তোরে এসছে সুন্দরী মায়া দিয়ে তোর আমি বিয়ে দেবো, ঠিক আছে? তুই দেশে আসলি, এক কাজ কর, দেশে আসা লাগবে না, তুই ওই দেশে একটা ফরেনার বিয়ে কর। একটা ফরেনার দিয়ে বিয়ে কর,
ফরেনার নিয়ে যখন দেশে আসবি তখন সবাই দেখবে, ওই সোনিয়া দেখবে যে তোর ফরেনার বউ। হ্যাঁ হ্যাঁ, ও ভাই কান্দিস কেন? কান্দিস নে। ওরে মনটারে শক্ত কর, তুই ওখানে একটা ফরেনার বিয়ে কর। আচ্ছা ঠিক আছে, তুই ডিউটিতে একটু কান্দিস তো, পরে আবার ঠিক হয়ে যাবে। ওরে 15 লাখ টাকা, ওরে টাকা। আমার ভাই বলেছিল তুমি নাকি অন্য একটা ছেলের সাথে পরকিয়া করো, আমাকে ঠকাচ্ছ। সমস্ত টাকা পয়সা গহনাগাটি নিয়ে তুমি তার সাথে চলে গেছো। চলো আজকে একটা ভিত করে ছাড়বো, আসো আমার সাথে চলো। ভাইয়া ভাবি। কিডা? সৈকত, তুই ওরে কই পাইছিস? ওরে আমার সাথে করে নিয়েছিস কেন? ও সম্পর্কে আমি তোরে বলিনি ও কিরকম বাজে খারাপ? বাড়ি করে দে। চুপ করো ভাইয়া। ছি 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 ছি। আমার ভাবতেও লজ্জা করছে যে ছোট ভাইয়ের বউয়ের নামে তুমি এত বড় বাজে কথা বলতে পেরেছো। ভাইয়া তোমাদের জন্য আমি কি করিনি বলো তো? আমি বিদেশের মাটিতে কষ্ট করেছি তোমাদের সুখের জন্য, তোমাদের জন্য টাকা পাঠিয়েছি, আর তোমরা আমাকে বলেছো আমার বউটা নষ্টা, দুশ্চরিত্রা। কেন করেছে এমন বলো? কেন করেছো? আমার বউয়ের কি দোষ ছিল? যে বাড়িতে তোমরা আছো এটা আমার টাকায় তৈরি করা। তোমরা ভেবেছো যে আমি আসার পরে হয়তো তোমাদেরকে বাড়ি থেকে বের করি, তাই না? তোমাদের ভাগে কম পড়ে যাবে, আমার একটা ছেলে মেয়ে হলে তোমাদের ভাগে কম পড়ে যাবে। আরে ভাইয়া তুমি তো আমার বড় ভাই। আচ্ছা ভাবি, তুমি তো মায়ের মতন, তাই না? আমার বউয়ের সাথে এগুলা কেন করেছো? না, ওই হয়েছিল কি, ওই তুই টাকা পাঠাইছিলি, ওই টাকা দিয়ে আমি ব্যবসা করে ভাবছিলাম যে লাভ করে তোর টাকা তোরে দিয়ে দেবো, পরে লস খেয়ে গেলাম। কি করবো, ওই জন্যই দিশা মিশা না পেয়ে আর কি ওরে বাইর করে দিছি। ভাই তুই আমার মাফ করে দে ভাই, আমার তুই মাফ করে দে ভাই। তোমাকে তো আমি ক্ষমা করব না ভাইয়া। বাবা তোমার নামে যে জমি লিখে দিয়ে গেছিল সেটা বিক্রি করে তুমি টাকা নষ্ট করে ফেলেছো, আর এই যে জায়গাটায় তুমি দাঁড়িয়ে আছো বাবা আমার নামে লিখে দিয়েছে, সেখানে টাকা খরচ করে আমি বাড়ি করেছি। তোমাদেরকে এই বাড়িতে আর এক মুহূর্ত রাখবো না। যেখানে তোমরা আমার বউকে বাড়ি থেকে বের করে দিতে পেরেছো, তোমরা ষড়যন্ত্র করে আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। তোমাদেরকে আর এক মুহূর্ত দেখতে চাই না, যাও বেরিয়ে যাও বলছি, যাও। না না, তুমি তাদেরকে বাড়ি থেকে বের করে দিও না। দেখো, এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখিনি, আর ওনাকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখেছি। আমার তো বাবা মা ভাই বোন কেউ নেই। দেখো, আমি চাই না আমার পরিবারটা নষ্ট হয়ে যায়, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ভাইয়া দেখেছো ভালোবাসা কাকে বলে? দেখেছো যে মানুষটাকে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো, তার কাছে আমাকে মৃত প্রমাণ করেছো। আজকে সেই মানুষটাই আমার কাছে বলছে তোমাদেরকে যেন বাড়ি থেকে বের না করে দিই। এর থেকে ভালোবাসা কি প্রমাণ আর চাও বলো? কি প্রমাণ চাও? সোনিয়া, আমি তোমার ভাসুর হয়ে তোমার সাথে অনেক অন্যায় করছি। তোমারে যা না তাই কইয়া তোমার নামে মিথ্যা অপবাদ দিছি, তোমার চরিত্রে কলঙ্কের দাগ লাগাই দিছি। আপন ভাসুর হইয়া আমার তুমি ক্ষমা করে দাও। সোনিয়া, আমাকেও তুমি ক্ষমা করে দিও। আমি তোমার বড় ভাবি হয়ে তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমি না জেনে না বুঝে তোমার সাথে খুব অন্যায় করেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না ভাবি, ভাইয়া আপনার আমার কাছে ক্ষমা কেন চাচ্ছেন? আপনি আমার বড় ভাই, ভাসুর, বাবার সমতুল্য। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে পাপের ভাগীদার করবেন না। সৈকত, এতদিন পর তুমি বাড়িতে আসছো, চলো আমরা সবাই মিলে বাড়ির ভিতরে যাই। বাড়ির বাইরে কেন দাঁড়িয়ে আছি? এই যা যা যা, ভিতরে যা। শোনো, আমি বাজার করে নিয়ে আসতেছি, ঠিক আছে? অনেকদিন পর আজকে 4 জন একসঙ্গে বসে ভাত খাবো। এই চল।